আমি বলেছিলাম আমি তো আপনাদের মতো রাস্তায় মিছিল করব না, আপনারা আমার পিছে লাগছেন হিরো হইতে, আমি একদম জিরো ওয়ানের দল কয়টা একসাথে হয়েছেন, আরো যদি কেউ বাকি থাকে একসাথে লাগেন, জঙ্গলটা একবারই পরিষ্কার করে দেন। মূর্খ লোক, তাকে যিনি আসর করেছে, করার পরে সে মুখস্থ কোরআন পড়তেছে, সে সূরা ফাতিহাই জানে না, কোরআন মুখস্থ পড়তেছে। এমন ঘটে না ঘটে না? এটা আমাদের বিশ্বাস। এই মানুষটা কথা বলছে না, মানুষটার মধ্যে জিন আসর করে, তার অঙ্গ প্রত্যঙ্গ দখল করে, জিনটা কথা বলতেছে। পরিষ্কার না পরিষ্কার না? আল্লাহর সৃষ্টি জিন, সে যদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গে মিশে এইভাবে কথা বলতে পারে, মহান সর্বশক্তিমান আল্লাহ দয়া করে তার বান্দার সাথে মিশে কথা বলতে পারে না? পারে না? পারে না? তো রাসূলের সাথে মিশে এক মুষ্টি বালি নিক্ষেপ করেছিলেন। আল্লাহ বলেন এই হাতটা ছিল আমার হাত। এটা কি ভুল না শুদ্ধ? ওইরকম রাসূলের সাথে আল্লাহ মিশছেন, এটাকে ফানাফিল্লা বলে। ওলি আল্লাহদের একটা স্তর আছে, সাধনা করে ওই স্টেজে গেলে ফানাফিল্লা হয়ে যায়। এই ওলি আল্লাহ আল্লাহর সাথে মিশে যায়। যখন তিনি আল্লাহর সাথে মিশে যান, তিনি যা বলেন তার জবান দিয়ে আল্লাহই কথা বলেন। পরিষ্কার না পরিষ্কার না? যেমন মানুষের জবান দিয়া জিনে কথা বলে, ওই ব্যক্তির জবান দিয়ে আল্লাহ কথা বলে। সুতরাং ওলি আল্লাহদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। ওলি আল্লাহরা যা বলে তা হইয়া যায়, ফিরাইবার জন্য আর কোনো শক্তি নাই। পরিষ্কার পরিষ্কার? আপনাদের কি মনে আছে? অনেক আগে হয়তো বলছিলাম, কবে ৯৯ সালে বলছিলাম, হুজুররা এত জিহাদ করেন নাও আমার বিরুদ্ধে, আমি কিন্তু আপনাদের মুখোশ খুলে দেব। আছে মনে? বলছিলাম যে হুজুর আপনাদের মুখোশ খুলে দেব, মনে আছে? যে আমার সাথে জিহাদ করেন না, লাভ নাই। মুখোশ খোলার বাকি আছে? এখন দেখে মুখোশ এমন খোলা খুলছে, কি রকম আন্দোলন শুরু হয়ে গেছে। মুখোশ খোলার বাকি আছে, আরো খুলবে। যখন ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াইবে, ওই সাক্ষী প্রমাণ শুরু হবে, আধুনিক বিজ্ঞানে ঘরে ঘরে এটা ছড়াই দিবে, দেখবেন বাজার গরম হয়ে গেছে। কি মুখোশ খোলার বাকি আছে? সুতরাং সবসময় আমাদের সতর্কতার সাথে তরিকার কাজ করতে হবে। যখন আমার বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে ছিল, আপনাদের কি মনে আছে? আমি বলছিলাম আগামী 5 বছর পরে দেখেন হুজুর আপনাদের ধর্ম থাকে না দেওয়ানবাগির ধর্ম থাকে। আছে হুজুরদের ধর্ম? এখন হুজুরদের ধর্ম বিশ্বাস করে মানুষ, কিন্তু আপনাদের ধর্মে মানুষ দলে দলে আসতেছে, আসতেছে না আসতেছে না? এইগুলা কি প্রমাণিত হয় না যে এগুলা চিরসত্য কথা? মনে আছে? বলছিলাম আপনারা আমার পিছে লাগছেন হিরো হইতে, আমি একদম জিরো বানিয়ে দেব। এখন হুজুরদের জিরো হওয়ার কতটুকু বাকি? কে বাকি আছে? আমি বলেছিলাম আমি তো আপনাদের মতো রাস্তায় মিছিল করব না, কিন্তু জিরো বানিয়ে দেব। সম্মানিত আশিক রাসূলেরা, তখন বলছিলাম যে দল কয়টা একসাথে হয়েছেন, আরো যদি কেউ বাকি থাকে একসাথে লাগেন, জঙ্গলটা একবারই পরিষ্কার করে দিই। মনে আছে আপনাদের? কারণ টুকটাক ফেতনা ভাল লাগে না। আমরা তো ধর্ম করতে আসছি, ধর্ম করি। আমার হলো খুচাখুচি করে লাভটা কি? একটা কথার যাদের কোনো ভরসা নাই, আপনারা মনে রেখেন যে ক্ষমতায় থাকে সে মিছিল করে না, যে ক্ষমতাচ্যুত এদেরই মিছিলের দরকার। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন, আমল করেন, এবং আপনারা যদি সাধনা করেন
আল্লাহ দয়া করলে ঊর্ধ্বস্তর আল্লাহর সাথে মিশা পর্যন্ত যে ক্লাস, আল্লাহ পাকের অপার দয়ায় সে পর্যন্ত আমি ছাত্র পড়াইতে পারি। পরিষ্কার না? পরিষ্কার না? অর্থাৎ তরিকতের সর্বশেষ সবক অর্থাৎ রহমানের গুণ অর্জন করা পর্যন্ত আমরা ছাত্র পড়াইতে পারি। কিন্তু সমস্যা হয়েছে দুনিয়াদাররা আমাকে গ্রাস করে বসছে। যত জাকের তরিকা নিতে আসে সবার শুধু নালিশ নালিশ আর নালিশ। তা আমি এইগুলা কোন সময় আর আপনার আল্লাহর সাথে যোগাযোগ করে দেব কোন সময়? আপনি যদি আল্লাহর সাথে যোগাযোগ করেন আপনার সমস্যার সমাধান তো আপনি বের করতে পারবেন। পারবেন না? পারবেন না? স্কুলে ছাত্র ভর্তি হলে মাস্টাররা ছাত্রকে পড়া শিখিয়ে দেয়। পরীক্ষা আসলে ছাত্র যা শিখেছে তা দিয়েই পরীক্ষা দিয়ে পাস করে। মাস্টার তো আর ছাত্রের পরীক্ষা দেয় না। সুতরাং আপনাদের তাসাউফের শিক্ষাটা আপনারা গ্রহণ করলে আপনি তো মঞ্জিলে মুকসিদে পৌঁছবেন। এর জন্য তো আর কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন এবং সাধনা করেন। আপনারা মনে রাখেন যে আল্লাহর সাহায্য মুমিনদের কাছে। যারা মুমিন তারা সর্বক্ষণই আল্লাহর সাহায্য পায়। পরিষ্কার? আসুন রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন দয়া করে এই ফিতনার যুগে আমাদেরকে ঈমানের উপরে কায়েম রাখেন।